আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে যারা A+ টার্গেট করছো, তোমাদের সবচেয়ে বড় অন্তরায় হলো উইথ ক্লু এবং উইদাউট ক্লু। এই উইথ ক্লু উইদাউট ক্লুতে তোমাদের 15 মার্কস। উইথ ক্লু উইদাউট ক্লু যখন পড়তে যাচ্ছ তখনই তোমার মাথায় টেনশন ঢুকে যাচ্ছে যে আসলে কিভাবে পড়বে, কিভাবে আসলে আত্মস্থ করবে, এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে আছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু এর একটা সেরা টেকনিক ক্লাস নিয়ে হাজির হয়েছে। ইনশাল্লাহ এই ক্লাস করলে তুমি তো বুঝবেই, সাথে তুমি কিভাবে প্র্যাকটিস করবে, তুমি কিভাবে পরীক্ষার হলে 100% মার্ক তুলতে পারবে সেটা কিন্তু শিখে যাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে আমার উইথ ক্লু উইদাউট ক্লু এর একটা বিস্তারিত ক্লাস দেখেছো, যেখানে আমি একবারে ডিটেইলস পড়িয়েছি। আর আজকের ক্লাসে শুধু টেকনিক হবে। সো তোমরা অনেকেই টেকনিক পছন্দ করো, ইংরেজিতে টেকনিক পেলে সাহস বাড়ে এবং প্রস্তুতি নিতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, তোমাদের জন্য আমি চালিয়ে যাচ্ছি ধারাবাহিক আয়োজন। এজন্য তোমাদের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটা টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আমি চেষ্টা করব এই টপিকটাকে খুব সুন্দর এবং সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে প্রথম 10টা মিনিট জাস্ট আমার সাথে একটু ভালোভাবে মনোযোগ দিবে। এই 10টা মিনিট হতে পারে তোমার উইথ ক্লু উইদাউট ক্লু এর সমাধানের একটা অন্য লেভেলের ট্রাম্প কার্ড। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে অনেক বেশি টেনশনে আছো, টেনশন করার দরকার নাই। জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, আমি আজকে যেই তোমাদের টেকনিক শেখাবো, প্লাস তোমাদের একটু জাস্ট অর্থ জানতে হবে। আমার টেকনিক প্লাস অর্থ, এই দুইটা মিলিয়ে তুমি কিন্তু ফুল মার্কস নিশ্চিত করতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের এরকম ভাবে উইথ ক্লু দেওয়া থাকবে, আবার উইথ ক্লু ছাড়াও প্রশ্ন আসবে। সো তোমাদের এই প্রশ্নে টোটাল 10টা শূন্যস্থান থাকবে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি, সেখানে এ থেকে যে পর্যন্ত তোমাদের টোটাল 10টা শূন্যস্থান রয়েছে। এই 10টা শূন্যস্থানে কোথাও নাউন বসবে, কোথাও অ্যাডজেক্টিভ বসবে, কোথাও ভার্ব বসবে, কোথাও অ্যাডভার্ব বসবে, কোথাও কনজাংশন বসবে, কোথাও প্রেপোজিশন বসবে, কোথাও টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, কোথাও আইএনজি ফর্ম বসবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি জেনে যাও কোথায় নাউন বসাবে, কোথায় অ্যাডজেক্টিভ বসাবে, কোথায় ভার্ব বসাবে, কনজাংশন বসাবে, প্রিপোজিশন বসাবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবে, ভার্বের আইএনজি ফর্ম বসাবে, এইটা যদি জানো তাহলে তোমাদের আর কোনো টেনশন নেই। ইনশাআল্লাহ আজকের ক্লাসে এখন থেকে শুরু করে আগামী 10টা মিনিট প্লিজ সবাই একটু মনোযোগ দিবে। দেখো নাউন কোথায় বসাবে, আগে এইটা আমি দেখাতে চাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নাউনকে বসাবে ভার্বের আগে। ভার্বের আগে আমরা সবাই জানি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসে। ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। সো ভার্বের আগে আমরা নাউন বসাবো, ভার্বের পরে অবজেক্ট হিসেবে আমরা নাউন বসাতে পারি। আমরা নাউনের অবস্থান জানতে চাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নতুন কথা খুব কম বলবো, সবাই জেনে আসছো যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। আমরা এটাও জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, আর্টিকেল এবং ভার্বের মাঝখানে নাউন বসে, আর্টিকেল অ্যাডজেক্টিভ এরপরে নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা জানি মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইওর। আমি তোমাদের মডিফায়ারের ক্লাসে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো লিখে দিয়েছিলাম, তাই না? সো মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলোর পরেও কি বসে? নাউন বসে। সো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আরেকটা অ্যাডজেক্টিভ বসে, এরপরে নাউন বসতে পারে। সো প্রত্যেকটা স্ট্রাকচার আমি এখানে লিখে দিচ্ছি। প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, ডেমনস্ট্রেটিভের পরে নাউন বসে। এখন অনেকে বলো ভাইয়া ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট। আমরা জানি দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা কিন্তু আমরা মডিফায়ারে পড়িয়েছি, মনে আছে তোমাদের? মডিফায়ারে পড়িয়েছিলাম দিস, দ্যাট, দিস, দোজ। এরপরে ডিটারমিনার, আমরা এই ডিটারমিনারও পড়েছিলাম মডিফায়ারের ক্লাসে। এনি, সাম, ফিউ, লিটল, আ ফিউ, মোর, এগুলো হচ্ছে ডিটারমিনার। অ্যান্ড দেন দা এবং অফের মাঝখানে কে বসে? নাউন বসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা নাউনের অবস্থানের যে বক্সটা দেখলাম, যে টেকনিকটা দেখলাম, এটা মাথায় রাখতে হবে। ভার্বের আগে নাউন, ভার্বের পরে নাউন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন, আর্টিকেল এবং ভার্বের মাঝখানে নাউন বসে, আর্টিকেল অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ থাকলেও এরপরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ এরপরে নাউন বসে, দি এবং অফের মাঝখানে নাউন বসে। জাস্ট এতটুকু খেয়াল করো, আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো, তোমাদেরকে শেখাবো যে আসলেই এগুলোর মাধ্যমে তোমাদের আনসার করা সহজ।
প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এইবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভ কোথায় বসে। দেখো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার দেখো একটু আগে আমরা দেখেছি আর্টিকেল, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে। দ্যাট মিন্স আর্টিকেল এবং নাউনের মাঝখানে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আবার একটু আগে আমরা দেখেছি পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এরপরে কে বসে? নাউন বসে। দ্যাট মিন্স পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। সো এগুলো কিন্তু আমাদের আগের জিনিস, তাই না? এবার দেখো বিভার্ব বা লিঙ্কিং ভার্ব। বিভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো হচ্ছে বিভার্ব। অথবা আমরা যদি লুক, ফিল, স্মেল, টেস্ট এই ভার্বগুলো দেখি, এদের পরে অ্যাডজেক্টিভ বসে। আর লিঙ্কিং ভার্বের পরে বা বিভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, এই অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আর দুইটা নাউন মনে রাখবা, দুইটা নাউন একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে। আগেরটা নাউন, বাট এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, যেটা আমরা মডিফায়ারের ক্লাসে পড়েছিলাম, মনে আছে? যখন দুইটা নাউন থাকবে, আগেরটা নাউন অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখো আমরা শুরুতেই অ্যাডজেক্টিভ বসাতে পারি। এই ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম ব্যবহার আছে, যে সুইট আর দ্য অ্যাডভার্সিটি, এইখানে সুইট আগে বসেছে, সো অ্যাডজেক্টিভ কিন্তু মাঝে মধ্যে আগে বসতে পারে। আর হাইফেন দ্বারা যুক্ত থাকলে নাউনের আগে হাইফেন দ্বারা যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ বসে। সো এতগুলো লাগে না, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে এই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এগুলোই বেশি আসে। আমি এগুলো সবকিছু দেখাচ্ছি, এর বাইরে তোমাদের আর পড়া লাগবে না, বাট এইখান থেকে আরো কমিয়ে দিব, কোনো সমস্যা নাই। এরপর দেখো ভার্ব কোথায় বসে। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। সবাই জানি ইনফিনিটিভ, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। আর এই ইনফিনিটিভ হচ্ছে উদ্দেশ্য বুঝায়। কি বুঝায়? উদ্দেশ্য বুঝায়। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতেই ভার্বের বেস ফর্ম বসে। ডু দ্য ওয়ার্ক, ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য বুক। দ্যাট মিন্স হচ্ছে আমরা এখানে জানি, তার মানে বাক্যের শুরুতে ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর এটাও আমরা জানি লেটের পরে অবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন আমরা বলি লেট আস গো, লেট আস ডিউ। সো লেটের পরে অবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। আর আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগের অ্যান্টিসিডেন্ট বা আগের সাবজেক্ট অনুযায়ী পরে ভার্ব বসে। সো এইখানেও ভার্ব বসাই। সো এগুলো হচ্ছে ভার্ব কোথায় কোথায় বসে, এটা আমরা জানলাম। এরপর দেখো অ্যাডভার্ব কোথায় বসে। অ্যাডভার্ব আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসে। আমরা মোটামুটি একবার বেসিক জিনিস জানি, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আবার দেখো সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানেও কে বসে? অ্যাডভার্ব বসে। আবার খেয়াল করে দেখো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আমরা একটু আগে পড়েছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব, পরে কি? অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স এখানে লিঙ্কিং ভার্বের এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব বাক্যের শেষেও বসতে পারে, বাক্যের শুরুতে বসতে পারে, কোনো সমস্যা নাই। সো এখানে আমি জাস্ট পজিশনগুলো দেখাচ্ছি যাতে করে তোমরা ইজিলি আনসার করতে পারো। এছাড়া প্রেপোজিশন আমরা জানি, প্রেপোজিশন বসে নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজের পূর্বে কে বসে? প্রেপোজিশন বসে। সো প্রিপোজিশন দিয়ে ব্যবহার আসতে পারে আমাদের। এরপরে আমরা যদি দেখি কনজাংশন, মনে রাখবা কনজাংশন খুব মজার একটা জিনিস। দুইটা নাউনকে যুক্ত করে, মানে আগেও নাউন পরেও নাউন, আগে অ্যাডজেক্টিভ পরেও অ্যাডজেক্টিভ। যেমন আমরা জানি হি ইজ পুয়ার বাট অনেস্ট, তার মানে হচ্ছে এই যে পুয়ার অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার দেখো রহিম অ্যান্ড করিম, দুইটা নাউনের মাঝখানে এন্ড বসেছে, মানে কনজাংশনের আগে যা হবে পরে কি তা হবে। আগে যদি ভার্ব হয় পরেও কি হবে? ভার্ব হবে। আরো মজার ব্যাপার হলো দুইটা ক্লজকে, মানে সাবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট ভার্বকে যুক্ত করে হচ্ছে কনজাংশন। কনজাংশন একটা ঘটক, ঘটকালি করে নাউনের সাথে নাউনের, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের, এই যে সাবজেক্ট ভার্বের সাথে সাবজেক্ট ভার্বের, আবার ফ্রেজের সাথে ফ্রেজের, এটা হচ্ছে ঘটক। এই কনজাংশন হচ্ছে কি? ঘটক। ঠিক আছে, ওকে। সো এই ঘটক পাখিকে আমরা মনে রাখবো। এছাড়া দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ভার্ব প্লাস আইএনজি, আরেকটা হচ্ছে আমাদের বি3 বা এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো প্রিপোজিশনের পরে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, কোনো কথা নাই। আর আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে কন্টিনিউয়াস টেন্স হলে, যেমন এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং এগুলা বসে। আর V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং ভার্ব, হ্যাভিং ভার্ব কোনগুলো ভাইয়া? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা জানি হ্যাভিং ভার্ব কোনগুলো? হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, এরপরে হচ্ছে হ্যাড, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আবার বিং, বিং মানে কি? বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরপরে বিং, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। গেটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর এটা অলরেডি আমি তোমাদের বলেছি যে পারপাস বুঝালে ইনফিনিটিভ হয়, পারপাস বুঝালে ইনফিনিটিভ হয়, উদ্দেশ্য বুঝালে কি হয়? ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সো এতটুকু জিনিস যারা মনোযোগ দিয়েছো এনাফ।
আজকের ক্লাস না, তুমি যখনই আনসার করতে যাবা তখনই ইনশাল্লাহ এই সিস্টেমে এই টেকনিকে তুমি আনসার করতে পারবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন নিয়ে যাব মূল কোয়েশ্চেনে। খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, প্রথম শূন্যস্থানে দেখো পিপল আছে, পিপল হচ্ছে নাউন। খেয়াল করে দেখো, আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। সো এখানে দেখো পিপল আছে নাউন, এখানে তুমি শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাবা। গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, এখানে তুমি অ্যাডজেক্টিভ বসাবা। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাটিটিউড, অ্যাটিটিউড হচ্ছে নাউন। অ্যাটিটিউড যদি নাউন হয়, নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দ্যাট মিন্স দ্বিতীয় শূন্যস্থান অ্যাডজেক্টিভ। আরো মজার ব্যাপার হচ্ছে আর্টিকেল। খেয়াল করে দেখো আর্টিকেল, এই জায়গা দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই যে এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এরপর দেখো এন্ডের আগে, খেয়াল করে দেখো এন্ডের আগে নাউন আছে, কমিউনিটি হচ্ছে নাউন। তার মানে শূন্যস্থানে তুমি কি বসাবা? নাউন বসাবা। তোমাদের বলেছিলাম এন্ডের আগে বা কনজাংশনের আগে নাউন, পরেও কি নাউন, তার মানে এখানে আমাদের শূন্যস্থানে নাউন হবে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এরপরে খেয়াল করে দেখো দি এবং অফের মাঝখানে, খেয়াল করে দেখো ভাইয়া দি এবং অফের মাঝখানে নাউন বসে, দি এবং অফের মাঝখানে নাউন বসে। এরপরে এফ নাম্বারে খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স আমরা এখানে এই যে আর্টিকেল দা আছে, আর্টিকেল আছে দা, এরপরে অ্যাডজেক্টিভ আছে গুড, তার মানে এই শূন্যস্থানে কি বসবে? নাউন বসবে। তার মানে তোমরা এতক্ষণ যারা মনোযোগ দিচ্ছ তোমরা খুব ইজিলি বুঝতে পারছো, কিন্তু এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ তারপরে কি নাউন। এইবার খেয়াল করে দেখো আমরা আবার দেখতে পাচ্ছি অফ হচ্ছে প্রিপোজিশন। খেয়াল করে দেখো প্রিপোজিশনের পরে আমরা নাউন বসাই, প্রিপোজিশনের পরে আমরা কাকে বসাই? নাউনকে বসাই। খেয়াল করে দেখো প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে। এরপরে খেয়াল করে দেখো আমাদের এইচ নাম্বারে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। খেয়াল করে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার এখানে কে আছে? নাউন আছে। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ শূন্যস্থান নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ শূন্যস্থান নাউন। দ্যাট মিন্স এইখানে আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যানসার কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপরে খেয়াল করি আমরা একেবারে বাক্যের শুরুতে দে ডেডিকেটেড, দেখো এখানে দে ডেডিকেট, এখানে সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে। আর আমরা এটাও জানি খুব সহজভাবে, এইখানে আবার দেখো হুইসের পরে অবশ্যই এখানে একটা ভার্ব বসবে, কারণ রিলেটিভ প্রোনাউনের পরে এই যে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্যাট মিন্স এখানে একটা ভার্ব বসবে, তাই না? এখানেও ভার্ব বসবে, তাহলে সাবজেক্ট ভার্ব, আবার এখানে সাবজেক্ট ভার্ব আছে। এই ক্ষেত্রে আমাদের কে বসে? এই ক্ষেত্রে আমাদের কনজাংশন বসে। কে বসে? কনজাংশন বসে। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু শুরুতেই দেখতে পারলাম, আমরা শুরুতে বুঝতে পারলাম যে কোন শূন্যস্থানে আমরা কি বসাবো। এটা যদি বুঝো তাহলে আর কিছু লাগবে না। খেয়াল করে দেখো এইখানে একটু হালকা অর্থ জানতে হবে। গুড সিটিজেন, গুড মানে হচ্ছে ভালো, সিটিজেন মানে হচ্ছে নাগরিক। ভালো নাগরিকরা আর ড্যাশ পিপল, তারা কি পিপল? অপশন দেখো প্রসপার পিপল, তারা কি প্রসপার পিপল? না। তারা কি ওয়েলফেয়ার পিপল? তারা কি কোয়ালিটি পিপল? না। এখানে দেখো আইডিয়াল পিপল, এইখানে আছে নাউন, তুমি কিন্তু নাউন বসাতে পারবা না। এখানে আইডিয়ালিজম না বলে তুমি বলবা আইডিয়াল, এইখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এটা আছে নাউন, বাট তোমাকে বসাতে হবে কি? অ্যাডজেক্টিভ। দেখো উইথ ক্লু উইদাউট ক্লু পারার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে শূন্যস্থানে কি বসাতে হবে সেটা জানতে হবে। খেয়াল করে দেখো এখানে আইডিয়াল, আইডিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। এরপর দেখো আমরা পড়ছিলাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি? নাউন। এখন খেয়াল করে দেখো অ্যাটিটিউড, অ্যাটিটিউড এখানে বলেছে হু পসেসিং, যারা ধারণ করে দ্য ড্যাশ অ্যাটিটিউড, তার মানে হচ্ছে যারা ইতিবাচক, খেয়াল করে দেখো ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করে, তার মানে এখানে ইতিবাচক ইংরেজি কি হবে? পজিটিভ। এখানে অ্যাডজেক্টিভ ঠিক আছে, কোনো চেঞ্জ নাই, আমরা পজিটিভ দিব। তার মানে হচ্ছে হু আর পসেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। তাহলে খেয়াল করে দেখো এখানে সোসাইটির কথা বলেছে, সমাজের কথা বলেছে, সম্প্রদায়ের কথা বলেছে, এবং এরপরে নাউন বসবে। মজার ব্যাপার হচ্ছে এইখানে দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো কোথায় নাউন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেহেতু সমাজ আছে, সম্প্রদায় রয়েছে, দ্যাট মিন্স এখানে কি হবে? কান্ট্রি হবে। নাউন এখানে কান্ট্রি, তার মানে সি আনসার হবে কি? কান্ট্রি। সবাই বুঝতে পেরেছি এই তিনটা শূন্যস্থান? সবাই বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা এখানে দিলাম অ্যাডজেক্টিভ, এখানে দিলাম অ্যাডজেক্টিভ, এখানে দিলাম নাউন, এবং অর্থ অনুসারে আমরা একটু জাস্ট যদি বুঝি, একটু যদি অর্থ বুঝি, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো। এরপরে খেয়াল করে দেখো দে নেভার পসেসেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম। মনে রাখবা ডেভিয়েটেড ফ্রম হচ্ছে বিচ্যুত হওয়া, কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া।
এইখানে খেয়াল করে দেখো, দে নেভার প্রসেস, তারা ধারণা কখনোই করে না দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এবার ডেভিয়েটেড ফ্রম কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বোঝায়, তাহলে হওয়া বুঝালে আমরা বি ভার্ব বসাই, তাই না? হওয়া, বি মানে কি? হওয়া। সো এইখানে দেখো, এখানে আমরা কি বি বসাবো নাকি বিং বসাবো? অবশ্যই বিং বসাবো, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে হওয়া অর্থে এখানে বলেছে আমরা they never possesses the quality of being deviated from the right path. এবার খেয়াল করে দেখো, আমরা জানি দি এবং অফের মাঝখানে নাউন বসাতে হবে, তাহলে দে আর অলওয়েজ থিংকিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। তার মানে তারা সবসময় ভাবে, থিংকিং অ্যাবাউট ভাবে, তারা সবসময় ভাবে কি? দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস, দ্য ওয়েলফেয়ার, কিভাবে? তারা অবশ্যই কি ওয়েলফেয়ার ভাবে, তারা কল্যাণ ভাবে। দ্যাট মিনস এখানে আমাদের নাউন হবে ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার হচ্ছে কি? নাউন, যে দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস। দে হ্যাভ অল দ্য গুড, এখানে দেখো তাদের রয়েছে, এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এখানে কি? নাউন। তাদের রয়েছে কি? রয়েছে এদের কি প্রসপার রয়েছে, ইমমর্টাল রয়েছে, এদের কি হেন্স রয়েছে, নাকি তাদের কোয়ালিটি রয়েছে? কোয়ালিটি রয়েছে। এখন কথা হলো ভাই, এই যে কোয়ালিটি বসাবো, এইখানে আমরা দেখতে পাচ্ছি অল মানে সব, তাহলে কোয়ালিটি হবে নাকি কোয়ালিটিজ হবে? অবশ্যই কি হবে? প্লুরাল হবে। নাউনটা কি হবে? প্লুরাল হবে। হ্যাঁ, আমরা জানি আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন হবে, যেহেতু এখানে অল আছে দ্যাট মিন্স অল গুড কোয়ালিটিজ হবে। এরপরে খেয়াল করে দেখো, দ্যাট লিড দেম টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। খেয়াল করে দেখো, এইখানে বলেছে এটা তাদেরকে দেখায় টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে। এখন কথা হলো যে ভাইয়া আমরা তো এখানে কোনো নাউন পাচ্ছি না, তাইলে আমরা এখানে আইএনজি যুক্ত করতে পারবো কিনা? মনে রাখবা প্রিপোজিশনের পরে আমাদের মাথায় রাখতে হবে এই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড, আর জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে। তাহলে খেয়াল করে দেখো, লিড দেম টু দ্য পথ অফ ড্যাশ আদার্স, তার মানে অবশ্যই আমরা বলতে পারি হেল্পিং আদার্স, যে তারা দেখায় অন্যদেরকে হেল্প করার বা সাহায্য করার পথ বা রাস্তা। সো এখানে আমাদের কি হবে? হেল্পিং হবে। তার মানে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, তার মানে আমরা জানি নাউন ভার্ব প্লাস আইএনজি জিরান্ডের কাজ করে, দ্যাট মিন্স নাউন আর জিরান্ড ভাই ভাই। তাহলে এখানে আমরা কি দিতে পারি? হেল্পিং আদার্স। যেহেতু অন্য কিছু নাউন পাচ্ছি না, তার মানে ভার্ব প্লাস আইএনজি বসাবো, তাহলে হেল্পিং আদার্স হবে। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, দে আর নট থিংকিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, তারা তাদের, এই যে দেখো তারা তাদের, এই যে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, মাঝখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে দেখো ম্যাটেরিয়ালিজম নাকি ম্যাটেরিয়াল, এই যে এখানে দেখো বস্তুগত, ম্যাটেরিয়ালিজম হবে না, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, তাহলে এখানে ম্যাটেরিয়াল হবে। কি হবে? ম্যাটেরিয়াল। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। তারা ম্যাটেরিয়াল প্রসপারিটি এখানে কি করে? তারা ম্যাটেরিয়াল প্রসপারিটি নিয়ে থিংকিং করে না, যা চিন্তা করে না। এবার দেখো দে ডেডিকেট, এখানে কনজাংশন। সো আমাদের এখানে কনজাংশন একটাই আছে, মজার ব্যাপার, এই যে এখানে হেন্স আছে, সো আমরা কি দিলাম? হেন্স, কনজাংশন। এরপর দেখো হুইজ ড্যাশ, এই যে দেখো রিলেটিভ প্রোনাউনের পরে এখানে ভার্ব বসবে। এখন কথা হলো ভাই আমার কাছে অপশন একটাই আছে, আমার কাছে এখন ভার্বের অপশন কয়টা আছে খেয়াল করে দেখো, এখানে প্রসপার আর হচ্ছে ইমমর্টাল। তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স, হুইজ, তারা যে তাদের জীবনটাকে ডেডিকেট করে দেয়, তাদেরকে আমরা জানি, আমরা যারা ডেডিকেট করে মারা যায় তাদেরকে আমরা ইমমর্টাল হিসেবে বলি, তাই না? সো এখানে তো প্রসপার হয় না যে তারা উন্নতি করে, মারা গেলে উন্নতি করে না, ইমমর্টাল। তারা হচ্ছে কি? অবশ্যই অবশ্যই মরণশীল থেকে তারা মানে মানুষের মনের ভিতরে গেঁথে থাকে, তারা মৃত্যুবরণ করেও কিন্তু অমর হয়ে রয়। তাহলে এই যে অমর হয়ে রওয়া, সেক্ষেত্রে আমাদের ইমমর্টাল হবে। কিন্তু আমরা জানি এটা ভার্ব বসবে, কারণ এই যে রিলেটিভ প্রোনাউনের এই ক্ষেত্রে আগে দেখো একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, তার মানে ইমমর্টাল। এইখানে ইমমর্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এটাকে কি বানাবো? আমরা অ্যাডজেক্টিভ না বানিয়ে আমরা হচ্ছে ভার্ব বানাবো, তাহলে ইমমর্টালাইজ। কি হবে? ইমমর্টালাইজ হবে। কি হবে? ইমমর্টালাইজ। সো আমাদের অবশ্যই অ্যান্সার কি হবে এখানে, যে হেন্স, যেহেতু এখানে হেন্স না দিয়ে তুমি সো দিতে পারো, সো অথবা হেন্স যাই দাও, এখানে দে ডেডিকেট দেয়ার লিভস ফর আদার্স, তারা অন্যদের জন্য আত্মত্যাগ করে, হুইজ ইমমর্টালাইজ দেম, যেটা তাদেরকে অমর করে রাখে, যেটা তাদের কি অমর করে রাখে। সো আশা করি তোমরা প্রথম কোশ্চেনটা বুঝতে পেরেছো। আরো কিছু সলভ করি, দেখো এখানে আমাদের নিয়ম সব সেম, এই এক টেকনিকে তুমি সবগুলো আনসার করবা। আসো তোমাদেরকে এখন সলভ করাবো। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা আছে, ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস, ইট ইজ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তো এখানে দেখো আর্টিকেল, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে কি নাউন, তার মানে দেখো ইট ইজ আ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তাহলে এখানে অপশনগুলো দেখবা, তুমি মিস ইউজ দিবা না, ফ্যামিলি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস না, এখানে কি দিবা? পপুলার। আমরা জানি পপুলার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে দাও পপুলার, এ নাম্বার অপশনে কি পপুলার দাও। এবার দেখো ইট ইজ, খেয়াল করে দেখো ইট ইজ বি ভার্ব।
সো আমরা জানি যে বি ভার্বের পরে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন ইট ইজ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন, এটা কি করে ফ্রেন্ডশিপ করে বা বন্ধুত্ব বানায়, হ্যাঁ, সো অথবা সম্পর্ক বানায়। সো এখানে আমরা জানি যে জিনিসটা চলছে, এমন তো না যে চলছে না, বন্ধ হয়ে গেছে। ফেসবুক তো ফ্রেন্ড বানায়, তাই না? সো এখানে এই কাজটা চলমান রয়েছে, তার মানে এটা কি হবে, আইএনজি হবে। এখন কথা হলো কি নিয়ে আইএনজি হবে, কাকে নিয়ে? তুমি যদি বলো ইউজিং, ইট ইজ ইউজিং ফ্রেন্ডশিপ, না, এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ এক্সপান্ডিং, এটা কি করে বন্ধুত্ব বানায়। সো এখানে কি হবে, এক্সপান্ডিং, এখানে আমাদের ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে। তাহলে ইট ইজ এক্সপান্ডিং, এটা বাড়ায় বা বৃদ্ধি করে ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এই যে দেখো নাউন বা নাউন ফ্রেজ, আমরা জানি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কে বসে, প্রিপোজিশন বসে। এখন কথা হলো আমাদের এখানে পুরো এই যে বক্স আছে, এখানে দুই জায়গায় প্রিপোজিশন আছে, একটা হচ্ছে উইদিন আর একটা হচ্ছে ওভার। সো আমরা কোন প্রিপোজিশনতে নিব, এখানে অল উইদিন দ্য ওয়ার্ল্ড নাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড? অবশ্যই আমরা কি বলবো, অল ওভার দ্য ওয়ার্ল্ড বলবো। এবার দেখো দো মার্ক জুকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক, তাহলে এখানে দেখো এখানে কোন সাবজেক্ট আছে, এই যে মার্ক জাগারবার্গের হচ্ছে সাবজেক্ট, আর এখানে কি বসাইতে হবে, ভার বসাইতে হবে। তার মানে এইখানে দেখো যদিও মার্ক জাগারবার্গ কি করেছে, ফেসবুক ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিল, তাহলে এখানে ইনভেন্ট ওয়ার্ডটা কোথায় আছে খেয়াল করে দেখো, এখানে ইনভেন্ট ওয়ার্ড আছে, কিন্তু এটা তো প্রেজেন্ট টেন্স না, সে তৈরি করেছিল বা আবিষ্কার করেছিল অতীতে, তাহলে কি হবে, ইনভেন্টেড, কি হবে, ইনভেন্টেড। এখানে আমাদের অ্যান্সার হবে কি, ইনভেন্টেড। এরপরে খেয়াল করে দেখো আমরা ই নাম্বারে যাই, ড্যাশ আ ভেরি শর্ট টাইম, একটা ফ্রেজ আছে। তো আমরা জানি নাউন ফ্রেজ অথবা নাউন প্রোনাউনের আগে কে বসে, প্রিপোজিশন বসে। তো একটা প্রিপোজিশন তো আমরা বসাইছি, একটা প্রিপোজিশন ওভার বসাইছি, তাহলে খেয়াল করে দেখো ড্যাশ এ ভেরি শর্ট টাইম, তাহলে ওভার এ ভেরি শর্ট টাইম নাকি উইদিন এ ভেরি শর্ট টাইম? এখানে আমাদের অ্যান্সার কি হবে, উইদিন আ ভেরি শর্ট টাইম। তার মানে ই নাম্বার অপশনে কি হবে, উইদিন এ ভেরি শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে। ইট গেইনড মাস পপুলারিটি, এটা অনেক কি জনপ্রিয়তা পেয়েছে। এরপর খেয়াল করে দেখো নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, এটার 1 বিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স বা সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এবার দেখো ইট ড্যাশ, এখানে ইট সাবজেক্ট, তাহলে আমরা জানি সাবজেক্টের পরে কে বসে, ভার্ব বসে। তাহলে এখানে দেখো এই সাবজেক্টের পরে যদি ভার্ব বসাই, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে দেখো এই যে ইট, এটা ছড়ায় ভালোবাসা এবং শেয়ার সরোজ, এটা হচ্ছে মানুষের দুঃখ কি করে, ভাগাভাগি করে। তাহলে দেখো ইট ড্যাশ, এটা ছড়ায়, কি ছড়ায়, ভালোবাসা ছড়ায়, তার মানে কি হবে, ইট স্প্রেডস, এখানে আমাদের কি হবে, ইট স্প্রেডস। এরপরে খেয়াল করে দেখো বাট সামটাইমস ইট ইজ ড্যাশ, কিন্তু মাঝে মাঝে এটা, এই যে ইজ, এটা মাঝে মাঝে দেখো ইট ইজ, এটা হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এই বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে সামটাইমস ইট ইজ ইউজ হয় নাকি মিস ইউজড হয়, এটা অবশ্যই কি মিস ইউজড হয়। তাহলে মিস ইউজ হচ্ছে ভার্ব, বাট অ্যাডজেক্টিভ তৈরি করতে কি হয়, মিস ইউজড, অবশ্যই আমরা কি ইডি যুক্ত করি। আমরা জানি পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে কি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাইলে ইট ইজ কি হবে, মিস ইউজড, এটা কি হবে, মিস ইউজড হবে। এরপরে খেয়াল করে দেখো পরেরটা, এখানে দেখতে পাচ্ছি ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। তাহলে দেখো স্টুডেন্টস, শিক্ষার্থীরা, আর স্পেন্ডিং, শিক্ষার্থীরা কি করে, স্পেন্ডিং করে মানে ব্যয় করে, মাস টাইম অনেক সময়, ইন ড্যাশ ফেসবুক, কি করে, ফেসবুক বিক্রি করে, কিনে নাকি ব্যবহার করে, ব্যবহার করে। তাহলে এখানে দেখো ইউজ আছে, এখানে কি আছে, ইউজ আছে, তুমি কি ইউজ নিবা, আমরা জানি ইন প্রিপোজিশন, ইউজ না হয়ে আমাদের কি হবে, ইউজিং হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। আমরা একটু আগে দেখেছি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। দেখো এই জাস্ট এটা পড়লে আর ভাইয়ার ক্লাসগুলো করো, ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই। তার মানে এখানে দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ইন ইউজিং ফেসবুক হবে, ইন ইউজিং ফেসবুক হবে। এরপর দেখো অ্যাডাল্টস আর অলসো, এখানে গেটিং আছে, তার মানে আমরা দেখো এখানে একটা নিয়ম আছে, আমরা যদি দেখি ভার্বের বি3 ফর্ম, আমি একটু দেখাচ্ছি, একটু আগে দেখিয়েছিলাম আমরা, এই যে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং, বিং, গেট বা গেটিং, এই গেটের পরে বি3 ফর্ম বসে, গেটিং এর পরে কি বসে, ভি3 ফর্ম বসে। তাইলে অলসো দেখো অ্যাডাল্টস আর অলসো গেটিং, যে বয়স্করাও কি হচ্ছে, এডিক্টেড হচ্ছে, এডিক্টেড, এই যে এখানে দেখো ভি3 ফর্ম, এডিক্টেড, ভি3 ফর্ম।
টু ইট হুইচ ইজ কজিং মেনি প্রবলেমস ইন দেয়ার ড্যাশ লাইফ। এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, মাঝখানে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এই যে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাইলে খেয়াল করে দেখো, সো দেয়ার ড্যাশ লাইফ, আমরা জানি নাউন, এই যে দেখো নাউন নাউন একসাথে বসলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন লাইফ এখানে নাউন, তুমি চাইলে এখানে ফ্যামিলি দিয়ে দিলে এটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে দেয়ার ফ্যামিলি লাইফ, দেয়ার কি? ফ্যামিলি লাইফ। তাহলে ভাইয়া বলো কেমন লাগছে? এখানে তোমরা যারা ফার্স্ট পেপারে ভালো করতে চাও, উইথ ক্লু উইদাউট ক্লু যেভাবেই তুমি অ্যান্সার করতে চাও, আমি তোমাদের বলবো এই ফর্মুলায় জাস্ট ভাইয়া এই বেসিকগুলো একটু মাথায় রাখো। আমি বিস্তারিত ক্লাস নিয়েছি, তোমরা ফেসবুক ইউটিউবে সার্চ দিবা উইথ ক্লু উইদাউট ক্লু মহসিন স্যার, বিস্তারিত অনেক বড় ক্লাস আছে, বাট এটা হচ্ছে শর্টকাট টেকনিকের ক্লাস। যাদের মোটামুটি বেসিক ভালো, যারা ধরতে পারো, তারা ইজিলি উইথ ক্লু উইদাউট ক্লু একবারে বস হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, তোমরা ইউটিউবে বলো বা অনলাইনে বলো, এর চেয়ে বেস্ট ক্লাস তুমি পাবা না। কারণ হলো আমি অনেক সময় দিই, এই যে একটা ক্লাস বানাতে আমার 2 থেকে 3 দিন চলে যায়, বিশ্বাস করো আর না করো, এগুলো অনেক অ্যানালাইসিসের বিষয়। সো তোমরা যারা ধরো ইংলিশ ফার্স্ট পেপার A+ পেতে চাও, তোমাদের বলছি আমি টেক্সট বুক তালাশ বইটা ভালোভাবে পড়ো। সো টেক্সট বুক তালাশ বইটা একটু দেখো। ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক, এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না। কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস একটা বই, এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হতে পারে। দেখুন তুমি যখন বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা, তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো once upon a time adverbial phrase there lived ভার্বের past form, আর্টিকেল এ, বার্ড হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন, ওয়াজ অক্সিলারি ভার্ব, ছিল এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট স্যাং, খেয়াল করে দেখো ইট স্যাং এটা ভার্বের past form। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব, এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই, খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর্স, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএডুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এডুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া, শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ, এখানে দেখো এই প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর A+ বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় বড় করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও, তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের এডুকেশন পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের যারা এডুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে, 01987446460।
সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। সো টেক্সট বুক তালাশ বইতে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবার আমরা চলে যাই উইদাউট ক্লু এর একটা প্র্যাকটিসে। দেখো তোমরা একই সিস্টেম, মানে নিয়ম টেকনিক সব সেম, আমরা এখন উইদাউট ক্লু পড়বো, আর কিছু না। খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সো এখানে নিয়ে যাচ্ছি, দেখো প্রথমেই যে শূন্যস্থানটা আছে, ইফ ইউ ওয়ান্ট টু, এই টুর পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। টুর পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ, তার মানে ইফ ইউ ওয়ান্ট টু নো ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, দেখো তুমি এখানে ভার্বের বেস ফর্ম নো দিতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিতে পারো, ঠিক আছে। এইখানে তুমি যদি বলো ভাইয়া আমি ইফ ইউ ওয়ান্ট টু এখানে রাইট দিব অথবা ইউজ দিব, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দাও, যেটাই দাও ভার্বের বেস ফর্ম দিবা। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অথবা ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইংলিশ দিবা, এখানে আমাদের ভার্বের বেস ফর্ম হবে এই যে টুর পরে ভার্বের বেস ফর্ম। এরপরে খেয়াল করে দেখো, এরপরে বি নাম্বার অপশন আছে ইউ নিড ড্যাশ সাম মেজার্স, তোমাকে জানতে হবে, ইউ নিড তোমার প্রয়োজন, ড্যাশ সাম মেজার্স কিছু বিষয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, ইউ নিড এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, কিছু জানতে হবে। অথবা ইউ নিড টু লার্ন বলতে পারো, টু ফলো, হ্যাঁ এখানে ইউ নিড টু ফলো বলতে পারো যে তোমাকে অনুসরণ করতে হবে। অথবা ইউ নিড টু, এখানে আমি যদি বলি টেক সাম মেজার্স, তুমি কিছু বিষয় হাতে নাও অথবা কিছু বিষয় বুঝো। এখানে টু ফলো দিতে পারো, টু টেক দিতে পারো। তুমি যদি বলো যে ভাই আমি টু ইমপ্লিমেন্ট দিব, টু ইমপ্লিমেন্ট দিলে হবে। এখানে যদি বলো ভাইয়া টু ইমপ্লিমেন্ট না দিয়ে আমি টু একসেপ্ট দিব, এখানে যদি তুমি টু একসেপ্ট দাও তাও হবে। উইদাউট ক্লুর মজার ব্যাপার হচ্ছে সবার উত্তর এক হবে না, এক একজন এক একভাবে অ্যান্সার দিলেই কিন্তু বেস্ট। সো এখানে আমরা বলতে পারি ইউ নিড টু ফলো অথবা ইউ নিড টু টেক, ইউ নিড টু একসেপ্ট, যেটাই দাও। সো এখানে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব। এরপর দেখো ইউ শুড, শুড হচ্ছে মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। তার মানে তুমি যেই ওয়ার্ডটাই বসাও, এই যে এখানে রয়েছে ইউ শুড, এইখানে তুমি যেটাই বসাও না কেন অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এখানে ভার্বের বেস ফর্ম বসাবা। ভার্বের কি বসাবা? বেস ফর্ম বসাবা। তাহলে তুমি বলতে পারবো এখানে যে ইউ শুড ডেভেলপ, ইউ শুড ডেভেলপ দিতে পারো, ইউ শুড এনরিচ দিতে পারো, ইউ শুড ইমপ্রুভ দিতে পারো, ঠিক আছে। এখানে তুমি ইমপ্রুভ দিতে পারো, ইউ শুড এনরিচ দিতে পারো, হ্যাঁ এইখানে তুমি এনরিচ দিতে পারো। তার মানে শুডের পরে অবশ্যই ভার্বের কি দিবা? বেস ফর্ম দিবা। শুডের পরে ভার্বের বেস ফর্ম দিবা, তাহলে কিন্তু হবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি এনরিচ দিলাম অথবা আপগ্রেড দিবা, এক্সপান্ড দিবা। এরপর দেখো কি বলেছে যে ওয়ার্ডস উইল হেল্প ইউ, এই ওয়ার্ডস গুলো তোমাকে হেল্প করবে ড্যাশ ইউর আইডিয়াস। সো এখানে খেয়াল করে দেখো এই যে উইল হেল্প ইউ, এই যে হেল্প আছে খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ, তার মানে এখানে অবশ্যই আমাদের কি হবে? ভার্ব হবে। তাহলে ইউ এক্সপ্রেস, এখানে যদি আমি বলি ইউ এক্সপ্রেস ভার্বের বেস ফর্ম দিব, কারণ ইউর সাথে তো অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। তাহলে তুমি এখানে দিতে পারো ইউ এক্সপ্রেস দিতে পারো, ইউ রাইট দিতে পারো, ইউ এক্সচেঞ্জ দিতে পারো, ইউ রাইট দিতে পারো। আমি যদি এখানে বলি ইউ রাইট, ঠিক আছে। তুমি যদি এখানে বলো যে ভাইয়া এখানে আমি ইউ রাইট না দিয়ে আমি যদি এখানে বলি ভাইয়া ইউ ফ্লোরিশ, ইউ এক্সচেঞ্জ অথবা ইউ কনভে, ইউ ট্রান্সফার অথবা ইউ ট্রান্সফর্ম, যেটাই দাও এখানে তুমি জাস্ট হচ্ছে একটু খালি অর্থের সাথে সামঞ্জস্য আছে এরকম বিষয় দিয়ে তুমি বসায় দিবা। এই যে হাউ টু অ্যারেঞ্জ ড্যাশ, এখানে অবশ্যই কি নাউন, এখানে অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে হাউ টু অ্যারেঞ্জ দেম দিতে পারো অথবা তুমি এখানে হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস দিতে পারো। এখানে ওয়ার্ডস দিবা যে কিভাবে একটা সেন্টেন্স যেহেতু আছে ইন এ সেন্টেন্স, যে তুমি কিভাবে ওয়ার্ডস গুলো সেন্টেন্সে বসাবা এইটা। হিয়ার গ্রামার উইল হেল্প ইউ দ্য ড্যাশ ওয়ে, এখানে দেখো আর্টিকেল আছে, এখানে ওয়ে নাউন আছে, দ্যাট মিন্স এখানে কি বসাবা? অ্যাডজেক্টিভ বসাবা। এখানে যদি তুমি অ্যাডজেক্টিভ বসাও তাহলে প্রপার ওয়ে দিতে পারো, রাইট ওয়ে দিতে পারো, কারেক্ট ওয়ে দিতে পারো, দ্যাট মিন্স এখানে দ্য প্রপার ওয়ে অথবা দ্য কারেক্ট ওয়ে, এখানে তুমি জাস্ট অ্যাডজেক্টিভ বসাবা। এরপর দেখো ফর দ্যাট বেসিক ড্যাশ, এখানে বেসিক হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, খেয়াল করে দেখো। এরপরে আইটেমস আছে, এখানে কি আছে? আইটেমস আছে। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি আইটেমস নাউন, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে হচ্ছে তুমি দিতে পারো বেসিক গ্রামাটিক্যাল আইটেমস, যেহেতু ইংরেজি ক্ষেত্রে আমরা গ্রামাটিক্যাল আইটেমের কথা বলি। তাহলে তুমি যদি এখানে বলো যে ভাইয়া আমি এখানে গ্রামাটিক্যাল আইটেম দিব তাও হবে। তুমি যদি বলো ভাইয়া ম্যাথোডিক্যাল, আমি যদি বলি যে ভাইয়া ম্যাথোডিক্যাল দিব, যেগুলো আসলে আমাদের মেথড রয়েছে, বা আমরা যদি বলি রুল অথবা মেথড, এগুলো দিতে পারি। সো এখানে আমরা গ্রামাটিক্যাল আইটেম দিলে সবচেয়ে বেশি বেটার হয়। মাস্ট বি নোন টু ইউ, যে গ্রামাটিক্যাল আইটেম অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে দেন ইউ হ্যাভ টু, এই যে দেখো হ্যাভ টু মডাল ভার্ব, মনে রাখবা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব এবং এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই বলতে পারো, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর জেনারেল নলেজ,
অ্যাপ্লাই দিতে পারো। এইখানে যদি বলো যে ভাইয়া হ্যাভ টু ইউজ দিতে চাও, এইখানে দিতে হবে। তুমি যদি ইউজ না দিয়ে তুমি যদি বলো ভাইয়া আমি ইউটিলাইজ দিতে চাই, ইউটিলাইজ দিলেও অ্যান্সার হবে যে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর জেনারেল নলেজ টু জেনারেট আইডিয়াস অ্যান্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি। এবার দেখো বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু, আবার দেখো টু আসছে। টু মানে হচ্ছে কি, এখানে আমাদের টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো টু মেক সেন্টেন্সেস, সেন্টেন্স তৈরিতে, মেক সেন্টেন্স অথবা টু ক্রিয়েট সেন্টেন্স, ঠিক আছে, অফ ইউর ওন। এখন অনেকে যদি বলে ভাইয়া আমি হচ্ছে টু ক্রিয়েট দিব না, আমি যদি টু রাইট দেই, টু ফর্ম দেই, যেটাই দাও অ্যান্সার হবে। অ্যান্ড দেন লাস্টে কি বলেছে, রেগুলার ড্যাশ, এখানে দেখো উইল হেল্প, এটা হচ্ছে ভার্ব, তার মানে এই ভার্বের আগে অবশ্যই কি হবে, নাউন হবে। তাহলে তুমি বলতে পারো রেগুলার প্র্যাকটিস, যেমন হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, রেগুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসাও, নাউন বসাও, অথবা ভার্বের আগে তুমি নাউন বসাও। তাহলে তুমি যদি বলো রেগুলার প্র্যাকটিস, রেগুলার এক্সারসাইজ অথবা রেগুলার ড্রিল, যেটাই বলো, রেগুলার প্র্যাকটিস, ড্রিল, এক্সারসাইজ, যেটাই তো অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। সো এই যে তিনটা তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু দেখালাম, এটা হচ্ছে প্রথম। আশা করি আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি, যেভাবে শিখিয়েছি, খুব সহজে কিন্তু ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। সো যারা কিনা এতদিন খুব টেনশনে ছিলা, ভয়ে ছিলা উইথ ক্লু উইদাউট ক্লু কীভাবে পড়বা, জাস্ট একটা ধামাকা টেকনিক ক্লাস দেখালাম। সো আমি এই ক্লাসগুলো তোমাদেরকে বলবো, এই ক্লাসগুলো ফলো করে তুমি প্রত্যেকটা মানে বই থেকে, যে কোনো বই থেকে, তুমি আমাদের তালাশ বই বলো, শিউর A+ বই বলো, অথবা যে কোনো বই থেকে তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করো ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করতে চাও, আরও ডিপলি, আরও বেসিক দিয়ে পড়তে চাও, সেটার জন্য তোমরা আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের পেইড বেসে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন A+, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন A+ ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়। এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো, সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ শো আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে, তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, যেগুলো আছে, মার্কেটিং, সব কিছু পেয়ে যাবা। সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি, এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো, এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এসএসসি 26-এর তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এসএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিউর A+ বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ফুল কোর্স, একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে। কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো, এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা, আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে, সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন A+ কোর্স রয়েছে, তোমরা সেমভাবে প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক বেশি ভালো করতে পারবা। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।